বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। এরপরই নানা আলোচনার ডালপালা সামনে আসতে শুরু করে। এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে। একই সাথে ২৭ ব্যাংকের ৩৩টি অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশও দেওয়া হয়েছে। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি কোম্পানির খোঁজ পেয়েছে দুদক। এছাড়া ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্যেরও খোঁজ মিলেছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। বাংলাদেশের কয়েকটি পত্রিকায় এ সম্পর্কে প্রতিবেদনও প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় গেল মাসে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে কাজ শুরু করে দুদকের ৩ সদস্যের একটি টিম। সাবেক আইজিপির দুর্নীতি নিয়ে পত্রিকায় করা প্রথম প্রতিবেদনটির শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। প্রতিবেদনের রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছিল। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়, ওই রিসোর্টে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত ১৫,০০০ টাকা। পুলিশের সাবেক ওই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫ তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে লক্ষাধিক শেয়ার। এই বিষয়গুলো ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, অথচ ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন ১,৮৪,৮৯,২০০ টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা। এরপর বেনজির আহমেদ তার ফেসবুক ওয়ালে এসব অভিযোগ অস্বীকার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিও বার্তার শিরোনাম দেন আমার কিছু কথা। সেখানে তিনি বলেন, সম্প্রতি পত্রিকান্তরে আমার এবং পরিবারের বিরুদ্ধে খুবই আপত্তিজনক, মানহানিকর, অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে। অবসর গ্রহণের ২ বছর পরে আকস্মিক এমন একটি মানহানিকর, অসম্মানজনক, অসত্য সংবাদ পরিবেশনের কারণ নিয়ে অবশ্য আলোচনা করতে চাননি তিনি। এদিকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান বেনজির আহমেদ। চাকুরি জীবন থেকেই মিস্টার আহমেদ নানা কারণে আলোচিত সমালোচিত। ২০২১ সালে র্যাব ও তার ৬ কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে অন্যতম সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। তখন মার্কিন বিবৃতিতে বলা হয়, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য বেনজির আহমেদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হবেন। মাজহারুল আলম, ইত্তেফাক।